অটল সেতুর ফাটলের পর এবার ছাদ ফেটে অঝোরে পানি পড়ছে অযোধ্যার রাম মন্দিরে। উদ্বোধনের 6 মাস পার না হতেই এ অবস্থা। চলতি বছরের 22শে জানুয়ারি এ মন্দিরের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ মন্দির তৈরিতে ব্যবহার করা হয়নি কোনো ইস্পাত, শুধুমাত্র নির্মাণশৈলীর উপরে ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে প্রায় কুতুব মিনার সমান উচ্চতার রাম মন্দির। এটি তৈরিতে কাজ করেছেন ভারতের নামকরা সব বিজ্ঞানীরা। সাহায্য নেওয়া হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোরও। কিন্তু প্রথম বর্ষাতেই বেহাল অবস্থা রাম মন্দিরের। ছাদ ফেটে পানি পড়ার পাশাপাশি মন্দির প্রাঙ্গণে জলাবদ্ধতার কারণে ইতোমধ্যেই ব্যাপক বিতর্কের জন্ম নিয়েছে। রাম মন্দিরের প্রধান পুরোহিত জানান, চেয়ারম্যানের নেতৃত্বে রাম মন্দির নির্মাণ কমিটি এখনও বিভিন্ন চেম্বারে কাজ করছে, যেখানে আরও দেবতাদের স্থাপন করা হবে। এই ইনস্টলেশনগুলো 2025 সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, কেন নবনির্মিত মন্দিরটির ছাদ ফেটে গেছে এবং সেটি সমাধানের দিকে অবিলম্বে মনোযোগ দেওয়া উচিত সবাইকে। এর আগে চলতি বছরের 12ই জানুয়ারি ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে অটল সেতুর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1.8 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সেতুটি ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু। এর জন্য খরচ হয়েছিল প্রায় 17,840 কোটি টাকা। কিন্তু 5 মাস যেতে না যেতেই সেই সেতুতেও দেখা দিল ফাটল। জুবার রহমান, মাই টিভি নিউজ।